ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله تعالى عليه وسلم أجمعين. أما
الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه
কমিটি বাংলাদেশ বাকের আলী ফকিরের টেক আহলে বাইত রসুল স্মরণে শাহাদাতুল কারবালা মাহফিল আজকে অত্র মসজিদে আব্দুল আজিজ মালুম জাম মসজিদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। মাহফিল শুরুর আগে অত্র মাহফিলের যিনি আজকে পরিচালনা করছেন, সঞ্চালনা করছেন এবং সভাপতিত্ব করছেন, প্রধান মেহমান এসছেন, তাদের সকলের নাম একটু করে দিতে চাই। আজকের প্রধান আলোচক হিসেবে আপনারা জানেন, চিনেন, এই মসজিদের দীর্ঘদিন ধরে খেদমত করছেন আল গাজ্জালি ইসলামিয়া কামিল মাদ্রাসা পিরোজপুর বরিশাল এবং অত্র মসজিদের সম্মানিত সুদক্ষ এবং ওয়াজে শিরি বয়া আব্দুল আজিজ মালুম মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন মিয়াজি সিদা মজদুহু এবং উপস্থিত আছেন এবং এই মাহফিলের আজকের যিনি সভাপতিত্ব করছেন সুপার আরশাদ রসুল দারুল আরকাম ইবতদায়ী মাদ্রাসা এবং পেশ ইমাম অত্র মসজিদ আব্দুল আজিজ মালুম জামে মসজিদ, আমার অত্যন্ত স্নেহের, আমাকে খুবই মহব্বত করেন, আমাকে যে কোনো সময় যে কোনো কাজে যিনি উপদেশ দেন তিনি আর কেউ নন, হাফেজ মাওলানা আকমল হোসেন আনোয়ারি মাদ্দাজিলুল আলী এবং মাহফিল সঞ্চালনায় আছেন অত্র মসজিদেরই খেদমতগার হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন এবং হাফেজ মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদরি মাদ্দাজিলুল আলী এবং উপস্থিত আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকাবাসী পর্দারসীন মা বোনেরা যারা আছেন তাদের সবাইকে দ্বিতীয়বার আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমি গুনাহগারকে আমার অনেক সিনিয়র যারা আমার পাশে বসে আছেন, আমার এই চেয়ারে বসতেও লজ্জা লাগছে, ওনাদের সামনে বসে তকবীর করা এটা একটা গুস্তাখির মতোই। আমি চেষ্টা করেছিলাম আপনাদের মসজিদের যেটা স্টেজ আছে ওইটা এদিকে দিয়ে দাঁড়িয়ে করতে, তারপরেও হুজুর আমাকে অনুমতি দিয়েছেন, দুজন হুজুর থেকেই অনুমতি নিয়ে আপনাদের সামনে বসা। এত কোনো কাবিলিয়ত নেই যে আপনাদেরকে কিছু বলে আমি খুশি করতে পারবো, তারপরে আল্লাহর ফজল রহমত আপনাদের এই কাগজে নাম এসছে এবং আজকে এখানে বসার সুযোগ হয়েছে, আপনারা সবাই এসছেন, সোহাদাই কারবালা মাহফিলে বসার আপনাদেরও সুযোগ হয়েছে। এজন্য এই ক্রান্তি লগ্নে যখন লাশের পর লাশ পড়তেছে রাস্তায়, এই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের মহব্বতে সামান্য সময় এই আব্দুল আজিজ মালুম জামে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য অন্তরের ভিতরে যে জায়গাটুকু আছে সেখান থেকে একবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল পাক সাহেব আওলা আপা মওলা তাজদার মদিনা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, সবাই বলি মারহাবা। মারহাবা। সম্মানিত হযরত, আমাকে টাইম ধরে দেওয়া হয়েছে 10:30টায় আপনাদের মাহফিল শেষ হবে। এতটুকু সময়ের মধ্যে আমি আপনাদেরকে যতটুকু আমার জ্ঞানে ভুলাই হুজুরদের অনুমতি নিয়ে হুজুরা দোয়া করবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে জিনিসগুলো উপস্থাপন করার এবং আপনাদেরকে ধৈর্য ধরে আমি গুনাহগারের 2-4টা কথা শোনার সেই ধৈর্যটুকু আল্লাহ সবাইকে দান করুন, সবাই বলুন আমিন। কোরআনে কারীমের সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার সুযোগ হয়েছে।
এই 9 নম্বর আয়াতের প্রেক্ষিতে আমি 2-4 কথা বলবো। এই 2-4 কথা সবকিছু মিলিয়ে আমি আহলে বাইতে রাসূলের কারবালার প্রান্তর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আরেকবার বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে 14 পারার প্রথম পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন। বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন অবতীর্ণ করেছি। আমি এই কোরআন অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এর হেফাজতকারী। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করছে কি? আল্লাহ। কোরআন নাযিল করছে আল্লাহ এবং এটার হেফাজতকারীও কে? আল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন নিজেই, আবার নিজেই বলছে আমি এই কোরআনের হেফাজতকারী। সবাই বলুন সুবহানাল্লাহ।